গ্রামে আসলে সব সময় আমার খাওয়া বেশি হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা খাবারের ভিডিও নিয়ে। তবে এটা হচ্ছে গ্রামের ভিডিও। কারণ আমি তো গ্রামে আছি এখন, তো গ্রামের খাবারগুলি আপনাদের সাথে শেয়ার করছি বা গ্রামের যে ভিডিওগুলো সেটাই শেয়ার করছি। তো এখানে কিন্তু বাড়ির চালের মোটা চালের ভাত আর কি। তো আমার বোন রান্না করেছে এখানে হচ্ছে করলা ভাজি, আলু দিয়ে করলা ভাজি করেছে। কিন্তু করলা ভাজিটা মিষ্টি মিষ্টি লাগছিল। তো আপার কাছে জিজ্ঞেস করলাম চিনি দিয়েছেন কিনা। তো আপা বলল যে না, চিনি দেওয়া হয় নাই। আমি আবার অনেক সময় করলা বেশি তিতা থাকলে একটু চিনি দিয়ে করি। তো আপা বলল চিনি দেওয়া হয় নাই, যা তারপরেও মিষ্টি মিষ্টি লাগছে। তার মানে খুবই মজা লাগছিল, কারণ হচ্ছে মাটির চুলায় ভাজি করা ছিল। খুব ঝরঝরা সুন্দর একটা ভাজি। যাই হোক, ভাজিটা খুবই মজা করে খেয়ে নিয়েছি। আর কেন যেন আমার হাতের করলাগুলি তিতা লাগে, আমি জানি না, আসলে এটা আমার স্বীকারই করতে হয় যে আমার হাতের করলা ভাজিটা অতটা ভালো হয় না। আমি আবার আপার হাতের করলা ভাজিটা খেয়ে আমি খুব মজা পেয়েছি। তো এবার খাচ্ছি গরুর মাংস। নিয়ে নিলাম গরুর মাংস। তো এই গরুর মাংসটাও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। একদম, আমি অবশ্য অনেক বেশি নরম করে মাংস রান্না করি, আর আমার আপা অতটা বেশি নরম করেনি, তবে সেদ্ধও হয়ে গিয়েছে। আবার এদিকে কিন্তু বেশি গলেও যায়নি, ভালো লাগছিল। আসলে আমাদের তো এখন দাঁত আছে যেহেতু, টেনে ছিঁড়ে খাওয়ার মতো অবস্থা আছে, সেহেতু একটু শক্ত হলে খারাপ লাগে না, ভালোই লাগে। আর এটা কিন্তু নতুন আলু না, পুরাতন আলু। তো পুরাতন আলু হলেও কেন যেন আলুটা আপা অনেক সময় নিয়ে কষিয়েছে, যার কারণে আলুর মধ্যে সব মশলা ঢুকে গেছে, খুবই মজা লাগছিল। আর এই যে এই টাইপের তেলের যে মাংসটা, এই মাংসটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে, যদিও শরীরের জন্য ভালো না, তবে এক আধ পিস তো খাওয়াই যেতে পারে। তো সেটাই খাচ্ছিলাম, খুব মজা লাগছিল। তরকারি কিন্তু আরও ছিল, কিন্তু না, গরুর মাংস বলে কথা, এটা পেলে কি আর অন্য কিছু খেতে ইচ্ছা করে বলেন তো? গরুর মাংসটাই বেশি খাচ্ছিলাম, খুব মজা লাগছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ক্ষেতের যে চালটা, সেই চালটার কারণেই মনে হয় এত বেশি মজা লাগছিল, খুব মজা করে খাচ্ছিলাম। আর মাটির চুলায় রান্নার পরে দেখা যাচ্ছে যে অনেক সময় নিয়ে আপা মাংসটা চুলার উপরে রেখে দেয়, তো যার কারণে সেই মাংসটা কিন্তু খেতে বেশি মজা লাগে। তো সব মিলিয়ে গ্রামে থাকলে আসলে মজার মজার খাবার খাওয়া যায় এবং খুবই মজা লাগে।